আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো অনেক দিন পর ভিডিও করতেছি। তো আপনারা সবাই আমার ভিডিও দেখছেন হচ্ছে হিরো এক্সট্রিম 125 ভিডিও দেখছেন অনেক। তো বাইকটা আমি রিসেন্টলি বিক্রি করে দিছি। অনেকে মনে করতে পারেন বাইকে সমস্যা ছিল তাই বিক্রি করে দিছি, বিশেষ করে যারা হচ্ছে এক্সট্রিম কিনবেন ভাবতেছেন, বা অনেকে আছে যারা এক্সট্রিম কিনে হয়তো ঝামেলায় পড়ছেন। এক্সট্রিম কিনে তো আসলে সবার এক্সপিরিয়েন্স তো ভালো না। তো অনেকেই ভাবতে পারেন যে হচ্ছে এক্সট্রিম কিনে ঝামেলায় পড়ছে জন্য এক্সট্রিম বিক্রি করে দিছি। অনেকে আবার যারা এক্সট্রিম লাইক করে না তারাও ভিডিও দেখতে আসে, আমি অনেক দেখছি। তারা জাস্ট এসে একটা ধাম করে কমেন্ট মেরে দেয়। তো তারাও মনে করতে পারে যে খুব প্যাড়াই বিক্রি করে দিচ্ছে, আসলে না। আমার টাকা থাকলে আমি বাইক ওইটাও রেখে দিতাম এটা কেনার পাশাপাশি, কিন্তু আমার কাছে দুইটা রাখার টাকা নাই। এই জন্য আমার বাধ্য হয়ে ওইটা সেল দিয়ে এটা কিনতে হয়েছে। তো আসলে এই বাইকটা 300 সিসির বাইক সিএফ মন্ডো 300 SR কিনছি আমি। এইটা ভাই আসলে এলাকায় চালায় বেড়ানোর জন্য মোটেই ভালো না। ঠিক আছে, অনেকগুলা সমস্যা। আচ্ছা, বাইকটা একটু আপনাদের দেখাই। এটা এলাকায় চালাইতে গেলে অনেকগুলা সমস্যা, ঠিক আছে। তার প্রথম সমস্যা হচ্ছে ভাই 300 সিসির বাইক, সো স্লো চালাইতে গেলে প্রচুর পেড়া খাইতে হয়। বাইকটা হচ্ছে আপনার প্রচুর ভাইব্রেট করে স্লো চালাইলে। যখন 70 বা তার উপরে উঠা হয় গাড়ি ভাই এত স্মুথ। আমি এটা মনে হয় 110 মতো উঠাইছি। অ্যান্ড গাড়ি এত স্মুথ হয়ে যায় যে বলার মতো না। তো আসলে এটা লো আরপিএমে লো স্পিডে চালানোর জন্য, লো আরপিএমে চালানোর জন্য মোটেই ভালো না। এটাতে 6টা গিয়ার আছে, 6টা গিয়ার ইউজ করতে গেলে কমপক্ষে 60 স্পিডে চালাইতে হয়। 60-এর কমে চালাইলে 6টা গিয়ারে খটখট খটখট করে, ঠিক আছে। সো 60 স্পিডের নিচে 6টা গিয়ার দেওয়াই যায় না। মনে করেন আপনি হচ্ছে 2 গিয়ারের উপর থেকে 3 গিয়ার থেকে শুরু করে 3 গিয়ারে 30, 4 গিয়ারে 40, এইভাবে না মেনটেন করলে গাড়ি চালানোই যায় না। জাস্ট পুরো ভাইব্রেট করে, খটখট করে ক্লাস প্লেটের সাউন্ড হয় আর ওইখান থেকে মানে পুরো ভাইব্রেশন হয়। আর লো স্পিডে এমনিতে আর কি গাড়ি ভাইব্রেট করে, হ্যান্ডেল ট্যান্ডেল সব চিন 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 করে। সো এটা ভাই অনেকেই, যেমন আমি আমি কিনে একদিক থেকে ভুলই করছি বলবো। চালাইতে ভালো লাগতেছে, স্পোর্টস বাইক কিনছি, চালাইতে ভালো লাগতেছে, আবার হচ্ছে আপনার লংয়ে গেলেও ভালো লাগতেছে, মানুষ তাকায় দেখে, সব দিক থেকে ঠিক আছে। সমস্যা হলো এ আশপাশে ঘোরার জন্য ভাই এই বাইক মোটেই ভালো না, ঠিক আছে। যারা ঢাকার ভিতরে কিনছে বা যারা হচ্ছে অলিতিগলে চালানোর জন্য কিনছে তারা কিভাবে গাড়িটা চালায় আমি আসলেই জানি না, ঠিক আছে। এটা খুবই কষ্ট হচ্ছে আমার চালাইতে। আর তারপর হচ্ছে মাইলেজের বিষয়, আমি আগের বাইকে এক্সট্রিম 125 অনেকেই মাইলেজ কম পাইছে, বাট আমি চালাইছি 5 মাস 10-15 দিন বাইকটা চালাইছি আমি। তো আমি সর্বনিম্ন মাইলেজ পাইছি, আচ্ছা কতটুকু চালাইছে সেটাও বলি। এই 5 মাস 10-15 দিনে, 10-15 না, অ্যাবাউট 20 দিন মতো চালাইছি আমি মেবি। তো এই টাইমটাতে আমি হচ্ছে গাড়িটা টোটাল চালাইছি